শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। বলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, জপ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কহো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। বন্ধুরা, আজ নন্দ উৎসব। কাল শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে রাত 12টাতে, আর আজ নন্দের বাড়িতে তার জন্ম উৎসব মানানো হচ্ছে, যাকে আমরা নন্দ উৎসব বলি। তো বন্ধুরা, এর মধ্যে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাইছি, কি কৃষ্ণের জন্ম হলো মথুরায়, অথচ ওর জন্ম দিবস মানানো হচ্ছে নন্দর বাড়িতে। কেন? আর কেনই বা নন্দর বাড়িতে বা যশোদার দুধ খেয়েও মানুষ হচ্ছে? এর পেছনে এক পৌরাণিক কারণ আছে বা রহস্য আছে। আজ আমি তা আপনাদের কাছে প্রকাশ করতে চলেছি। যখন ত্রেতা যুগে রামচন্দ্র দশরথের ঘরে জন্ম নিয়েছিলেন, আর রাজ্যাভিষেক সময় যখন কৈকেয়ী দশরথের নিকট 3টা বর চেয়ে রামকে প্রথম বরে রামকে বনে দিয়ে পাঠিয়েছিলেন, সেই সময়ের কথা বলছি। রাম তো 14 বছর বনবাস গেল। বনবাস পার করাতে অনেক কষ্টে, ফির রাবণের সঙ্গে যুদ্ধ, সীতাহরণ, অনেক কিছু করার পর 14 বছর পার করার পর রাম যখন পুনঃ অযোধ্যায় ফিরে আসছেন, সেই সময়ের কথা এটা। চারিদিকে খুব হাল্লা, খুবই আনন্দ, পুরা একদম দিনের পাড়া সাজিয়েছে, একদম পুরা অযোধ্যাকে আলোয় আলোকিত করেছে, যার জন্য তখন আমরা দীপাবলি মানাই। তো রামচন্দ্র আসছে, তখন সবাই আনন্দ। তখন কৈকেয়ী ভাবছে যে আমি তো রামকে বনে পাঠিয়েছি, তবে রাম তো এসে মনে হয় আমার সঙ্গে কথাও বলবে না। তখন সে মনে মনে ভাবলো, যদি রাম এসে সর্বপ্রথম তার মা কৌশল্যার কাছে না গিয়ে আমার গৃহে প্রথমে এসে আমাকে যদি মা বলে না ডাকে, তাহলে সে বিষের লাড্ডু করে রাখলো, এই বিষের লাড্ডু খেয়ে আমি আমার কলঙ্ক শেষ করব। রাম তো অন্তর্যামী নারায়ণ, তিনি সব বুঝতে পেরেছেন। তখন রাম যখন অযোধ্যায় এলেন, সর্বপ্রথম কৈকেয়ীর ঘরে গেলেন, আর যাকে মা মা করে প্রণাম করলো। কৈকেয়ী তাকে তো কোলে তুলে নিল। তারপরে বলছে, বাবা তুমি আমার উপরে এত প্রসন্ন? বলছে, মা তুমি তো মা, মায়ের উপরে কেউ কখনো রাগ করে সন্তান? তখন বলছে, তাহলে তুমি আমাকে একটা কথা দাও। বলছে, কি কথা? আগের জন্মে তুমি যেন আমার গর্ভে জন্ম নাও। শ্রীকৃষ্ণ তখন রামচন্দ্র বললেন, ঠিক আছে মা, আমি আপনার গর্ভেই জন্ম নেব, কিন্তু দুধ আমি মা যশোদারই পান করব, মানে কৌশল্যারই দুধ আমি পান করব। তাহলে জানেন বন্ধুরা, এই কৌশল্যা কে আর কৈকেয়ী কে? তো কৌশল্যা হলেন নন্দরানী, যশোদা, আর কৈকেয়ী যে ছিলেন তিনি দৈবকী রূপে জন্ম নিয়েছিলেন। যেমন রামচন্দ্র যে 14 বছর বনে ছিল, যার জন্য তার মা কৌশল্যা রাজা দশরথ, কৌশল্যা যেন বুকে পাথর নিয়ে 14 বছর ছিল, তার জন্য কৈকেয়ীকে এই জন্মে কারাগারে কংসের বন্দী অবস্থায় থাকতে হয়েছিল। আর কৈকেয়ীর পেটেই কৃষ্ণের জন্ম হলো, কিন্তু জন্মের সঙ্গে সঙ্গে তাকে নিয়ে গেল কোথায়? বসুদেব দৈবকীর যশোদার কাছে, নন্দালয়ে। আর যশোদার কোলে রেখে চলে এলো, আর যশোদার কোলেই দুগ্ধ পান করে একদম শিশুবেলার থেকেই বড় হলো শ্রীকৃষ্ণ সেখানেই। আর সেখানে তার যত লীলা, বৃন্দাবনে বলুন, মথুরায় তো জন্ম হয়েছিল, বৃন্দাবনে যত লীলা, মানে বাল লীলা যত যা করেছেন সব তিনি কৌশল্যার ঘরেই করেছেন, মানে যশোদার কোলেই করেছেন। তাইলে বুঝলেন তো যে এর রহস্যটা কি ছিল? কেন রাম, কেন কৃষ্ণ দৈবকীর গর্ভে জন্ম নিয়ে যশোদার কোলে মানুষ হয়েছিল? এবারে বুঝলেন তো? যদি আরো কিছু এই বিষয়ে জানতে চান বা ধার্মিক বিষয়, যে কোনো কারণে, যে কোনো রহস্যের বিষয়ে যদি জানতে চান আপনারা, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সব মনস্কামনা পূর্ণ করব। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।